আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আজকের সেরা সংবাদ। শুনে নিন সংবাদ শিরোনাম। পেট্রোল পাম্পের সামনে তেলের ট্যাঙ্কারে হঠাৎ আগুন, নিউটাউনে চরম আতঙ্ক। দিল্লির বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার উত্তর দিনাজপুরের আল ফালাহ মেডিকেল ছাত্র, বিয়ের অনুষ্ঠানেই এসে ধরা। নাবালকরাও আগাম জামিন চাইতে পারে, আইনের সুযোগ আছে, স্পষ্ট জানালো কলকাতা হাইকোর্ট। রাজ্যে স্থায়ী হচ্ছে না শীতের আমেজ, ফের বাড়বে তাপমাত্রা, কুয়াশা ঢেকে যাবে আকাশে। দিদিকে কেন্দ্র করে বিবাহিত প্রেমিকাকে খুন করে রান্নাঘরে পুঁতে রেখেছিলেন সেই ভাই বোনের আজীবন কারাদণ্ড। 7 বছরের শিশুকে গলা টিপে হত্যা, 4 বছর পরে শিশু দিবসেই দোষী সাব্যস্ত পশ্চিম মেদিনীপুরের যুবক। বাড়ির উঠোনেই পিটিয়ে খুন দম্পতিকে, পুরুলিয়ার জোড়া হত্যার অভিযোগে ধৃত প্রতিবেশী। চাল ডাল মজুত না থাকায় আবারও খাবার মিলল না, শিশু দিবসের উপোস ঝরিয়ার আঙ্গনবাড়ি কেন্দ্র, দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি প্রশাসনের। আদালতের অনুমতি এখনও মেলেনি, তবে শান্তিনিকেতনে শুরু হয়েছে পৌষ মেলার প্রস্তুতি, কি বলছেন আয়োজকেরা। বিবাদ থামাতে গিয়ে মাথায় চোট আইসির, জমিজমা নিয়ে গোলমাল, পুলিশের গাড়িতেও ভাঙচুর। খেলতে বেরিয়ে নিখোঁজ, 12 ঘন্টা পর প্রতিবেশীর বাড়ি ভেঙে উদ্ধার বালকের দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য। বিহারে নীতিশ বিজেপির জয় দিদির পক্ষে লাভজনকই হবে, তৃণমূলের দাবি ভান্ডারের লক্ষ্মী সামলে দিল বিরোধীর চাপ। দলবদলের জনক মুকুলেরই গেল বিধায়ক পদ, আর তা হলো উত্তরসূরি শুভেন্দুর মামলায়। বৃত্ত কি পূর্ণ নাকি তৈরি নতুন অধ্যায়? আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়, প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। অধীরের পরামর্শেই অনশন ভাঙলেন তৃণমূলের মমতাবালা পন্থী মাতুয়া নেতা, এসআইআর ইস্যুতে দিল্লি চলো ডাক। কোন যুক্তিতে বাতিল হলো মুকুল রায়ের বিধায়ক পদ? স্পিকারের সিদ্ধান্তে অভূতপূর্ব হস্তক্ষেপ কেন? হাইকোর্টে জানালো ব্যাখ্যা। ভিডিও নিয়ে জেরা করতে চায় পুলিশ, দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে ধৃত তৃণমূল নেতা আদালত থেকে 10 দিনের পুলিশি হেফাজতে। মন্ত্রী সুজিতের স্ত্রী, ছেলে ও মেয়েকে তলব, চাওয়া হয়েছে ঋণের নথিপত্র। পূর্ণব্যবস্থা দুর্নীতি মামলায় সক্রিয় ইডি। পাকিস্তান থেকে বলছি সাবধানে থাকুন, প্রাণনাশের হুমকি অভিযোগ তুললেন শুভেন্দু, জানিয়েছে শাহের মন্তব্যেও। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট, বাতিল হল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তও। জেনে নিন বিস্তারিত। নিউটাউনে ট্যাঙ্কারে আগুন, তৎপরতার অল্পের জন্য রক্ষা পেল পেট্রোল পাম্প এলাকা। শুক্রবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে নিউটাউন বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে দাঁড়ানো একটি তেলের ট্যাঙ্কারে হঠাৎ করেই আগুন লেগে যায়। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে কয়েক মুহূর্তের জন্য এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ট্যাঙ্কারের চালক অসাধারণ উপস্থিত বুদ্ধির পরিচয় দেন। আগুনের সূত্রপাত বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে গাড়িটিকে পাম্প থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে সক্ষম হন, যা বড় দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন দ্রুত ছুটে আসে ঘটনাস্থলে। পাশাপাশি নিউটাউন থানা, নিউটাউন ট্রাফিক গার্ড এবং বিধাননগর পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরাও এলাকায় পৌঁছে যান। দমকলের 3টি ইঞ্জিন টানা প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ চালায়। তাদের তৎপরতার অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান, তদন্ত চলছে। শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ফল, উত্তেজনায় পারদ জুটছে রাজ্য। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল শুক্রবার ঘোষণা করা হবে, এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা, আর এই গণনা ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তাপ বাড়ছে। মোট 243টি আসনে এই নির্বাচন হয়েছে। ভোটের এই প্রবণতা দেখে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ফলাফল রোমাঞ্চকর হতে পারে। নীতিশ কুমার কি আবারও সরকার গঠনের মুখ দেখবেন, নাকি মহাগঠবন্ধন শেষবেলায় খেলার মোড় ঘুরিয়ে দেবে? সব প্রশ্নের উত্তর মিলবে শুক্রবারই। নির্বাচন পরবর্তী সম্ভাব্য পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। আলিপুরদুয়ারে তরুণীর জীবন রক্ষায় বিপজ্জনক কম্বলে মাচা পথ, 5 কিলোমিটার এই দুঃসহ যাত্রা। আলিপুরদুয়ারের দুর্গম পাহাড়ি অঞ্চলে আবারও সামনে এলো চিকিৎসা সংকটের কঠিন বাস্তব। অসুস্থ তরুণী দোজিকে হাসপাতালে নিয়ে যেতে গ্রামবাসীরা তৈরি করেন ঝুঁকিপূর্ণ কম্বলের মাচা। প্রথমে তাকে কম্বলে শুইয়ে শক্ত করে মুড়ে নেওয়া হয়, তারপর কাঠের বাটামের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে 6 জন বাহক দীর্ঘ পথ পাহাড়ি ঢাল বেয়ে তাকে নামিয়ে আনেন। দৃশ্যটি দেখে মনে হচ্ছিল যেন শিকার করা পশুকে কাঁধে বহন করা হচ্ছে।
এই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে সময় লেগেছে 3.5 ঘন্টা। 5 কিলোমিটার দূরের শান্তালা বাড়িতে পৌঁছে সমস্যার সমাধান হয়নি। সেখান থেকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল বা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পৌঁছে চিকিৎসা করানো যেত ঠিকই, কিন্তু দর্জির বাবা মা ডুকপা ছাড়া অন্য ভাষা জানেন না। অসুস্থ তরুণীও এমন অবস্থায় ছিলেন যা নিজে কিছু বলতে পারেন, ফলে যোগাযোগ ও ব্যাখ্যার সমস্যা মেটানোই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা। ডেঙ্গি প্রতিরোধে ঝাড়গ্রামের অভিনব উদ্যোগ, বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঝাড়গ্রাম স্বাস্থ্য দপ্তর নিয়েছে বিশেষ উদ্যোগ। কারো জ্বর বা সর্দি কাশির খবর পেলে স্বাস্থ্য দপ্তর কর্মীরা র্যাপিড কিট নিয়ে পৌঁছে যাচ্ছেন সংশ্লিষ্ট বাড়িতে। বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হচ্ছে, প্রয়োজন হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সপ্তাহে একদিন করে ভেক্টর সার্ভিলেন্স টিম বিভিন্ন বাড়ি ও পাড়ার আশেপাশ ঘুরে দেখছে কোথাও জল জমে আছে কিনা বা কোনো নোংরা আবর্জনা স্তূপ রয়েছে কিনা। সচেতনতা বৃদ্ধি স্কুল পড়ুয়াদের সক্রিয়ভাবে অংশ নিয়েছে। জেলা প্রশাসনের রিপোর্ট দেখাচ্ছে চলতি বছরের শুরু থেকে 15 অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন মাত্র 74 জন, মৃত্যু হয়নি একজনেরও। স্বাস্থ্য দপ্তরের দাবি, নিয়মিত পরিদর্শন, দ্রুত রক্ত পরীক্ষা এবং বাড়ি বাড়ি সচেতনতা তৈরি এই সাফল্যের মূল চাবিকাঠি। রাজ্যে শীতের আমেজ বজায়, তবে রবিবার থেকে তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত। রাজ্য জুড়ে এখন শীতের স্বস্তিদায়ক আমেজ। শুক্রবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বর্তমানে কোনো পশ্চিমী ঝঞ্ঝা নেই এবং বঙ্গোপসাগরেও নেই কোনো ঘূর্ণাবাত বা নিম্নচাপ, ফলে শীতল উত্তরে হাওয়া রাজ্যে অনায়াসে প্রবেশ করছে। সকালে কলকাতা সহ অধিকাংশ জেলায় হালকা কুয়াশা দেখা দিচ্ছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে কুয়াশার প্রকোপ তুলনামূলক বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে দৃশ্যমানতা স্বাভাবিক হচ্ছে। হাওয়া অফিসের সূত্রের খবর, শনিবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। রবিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা উষ্ণ পূবালি হাওয়া বইতে পারে, যার ফলে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিক থেকে 2-3 দিন কমই থাকবে এবং আগামী 6-7 দিন শীতের এই আবহাওয়া বজায় থাকবে। বাঁকুড়ায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু 64 বছরের এক বৃদ্ধের। বৃহস্পতিবার গভীর রাতে বাঁকুড়ার রায়পুর হলুদকালানি রাজ্য সড়কে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। রায়পুরের পিড়োরা গ্রামের কাছে মোটর বাইকের ধাক্কায় প্রাণ হারান আদিত্য মাহাতো, বয়স 64 বৎসর, যিনি পেশায় প্রাক্তন রেলকর্মী এবং পুরানডিহির বাসিন্দা। রাতে তিনি হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিলেন। সেই সময় মদনডিহি গ্রামের রমেশ মাহাতো মোটর বাইক চালিয়ে যাওয়ার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি আদিত্যকে ধাক্কা মারে। জোরালো আঘাতে দুজনেই ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতাল নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর আদিত্যকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। রমেশের মাথা ও মুখে গুরুতর আঘাত থাকায় তাকে সেখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। স্বর্ণ ব্যবসায়ী খুনে তৃণমূল নেতা সজল পুলিশের জালে, উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। সল্টলেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুন ও অপহরণের মামলায় গ্রেপ্তার কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকার। বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালত তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সজলের আইনজীবী অভিযোগ করেন যে আগাম নোটিশ বা পরিবারের সদস্যদের কিছু না জানিয়ে তাকে গ্রেপ্তার করে কলকাতায় আনা হয়েছে। তবে সরকারি আইনজীবী দাবি করেন শিলিগুড়ি কমিশনারেট আগেই জানানো হয়েছে এবং বেশ কয়েকজন সাক্ষীর সামনে দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালি ও তুফান থাপাকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মোবাইল থেকে উদ্ধার হওয়া একটি ভিডিও ফুটেজও দেখা যায়। স্বপনকে নির্যাতনের সময় উপস্থিত ছিলেন সজলও। ঘটনার দিন 28 অক্টোবর তিনি কলকাতায় ছিলেন কিনা তা নিশ্চিত করতে টাওয়ার লোকেশন ও একাধিক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ। ফুটেজে দেখা যায় ব্যবসায়ী স্বপনকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত ও তার সহযোগীরা নিয়ে ঢুকেছেন নিউ টাউন AB 67 নম্বর প্লটের 5 তলা একটি বাড়িতে। তদন্তে উঠে আসা এই তথ্য মামলাকে আরও জটিল করে তুলেছে। মহিলাকে খুনের মামলায় ভাই বোনের যাবজ্জীবন কারাদণ্ড, ন্যায় বিচার পেল মৃতার পরিবার। বনগাঁ মহকুমা আদালত শুক্রবার রায় দিয়ে জানায় প্রতিবেশী রহিমা খুনের মামলায় অভিযুক্ত বাকিবুল্লাহ মণ্ডল ও তার দিদি তারাবানুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করা হলো। রায় ঘোষণার পর মৃতার মা কাবেরা মণ্ডল জানান আদালতের রায়ে তারা ন্যায় বিচার পেয়েছেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞ। জানা গেছে কয়েক বছর আগে রহিমা ও বাকিবুল্লার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি দুই পরিবারে জানাজানি হতেই তাদের আলাদা জায়গায় বিয়ে দেওয়া হয়। অভিযোগ পরবর্তীতে তারা আবার সম্পর্কে জড়িয়ে পড়ে। 2 বছর আগে বাকিবুল্লাহ রহিমাকে নিয়ে মুম্বাই চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে 2023 সালে রহিমার পরিবার গোপালনগর থানায় অভিযুক্ত দায়ের করে। এরপর তদন্তে নেমে পুলিশ বাকিবুল্লাহ ও তারাবানুকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালতের রায়ে স্বস্তি ফিরল রহিমার পরিবারে।
আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।